এইভাবে যদি রান্না করা যায় নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তো দেখুন, এই রেসিপিটিতে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রথমে হচ্ছে একটু সামান্য তেঁতুল আর লবণ জলের ভিতরে দিয়ে তারপরে কচুরলতিগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম। জাস্ট 5 মিনিট ভাপ দিয়ে নেব। এইভাবে যদি আপনি তেঁতুল আর লবণ দিয়ে ভাপ দিয়ে নেন তাহলে গলা ধরার কোনো চান্সই থাকবে না। আমারও ধরেনি, তো আমি এইভাবে করলাম। যদি আপনাদের ঘরে তেঁতুল না থাকে তবে ভিনিগারও দিতে পারেন, পাতিলেবুর রসও দিতে পারেন। তো আমার পাতিলেবুর রস বা ভিনিগার কোনোটাই ছিল না, তাই আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম। এখন সমস্ত 5 মিনিট রাখা ভাপ দেওয়ার পরে সমস্ত কচুলতিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এরকমভাবে করবেন, টিপসগুলো ফলো করবেন। যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি এই রেসিপিটি কিভাবে বানালাম। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির সবাই আপনার খাবারটির প্রশংসা করবে। আর আমি এই তরকারিটা করতে একটু তেলের পরিমাণটি বেশি দেব। সর্ষের তেল দিচ্ছি, তো একটু বেশি দেব। এই তরকারিতে সর্ষের তেল দিলে বেশি ভালো খেতে টেস্ট হবে, তাই আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটি যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ফোড়ন রেখে তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই রেসিপিটি একবার করে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসুন দেওয়ার পরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সমস্ত কিছু আমি নাড়াচাড়া করব, একটু ব্রাউন কালার হবে ততক্ষণের জন্য। আমি জানি আমার থেকেও ভালো হয়তো আপনারা রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে আজকে রেসিপিটি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকেই আমি রেসিপিটি রান্না করেছিলাম, খেয়েছি, তারপরে আমি ভিডিওটি এডিট করে ভয়েস ওভার দিচ্ছি। সত্যি খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করুন, গল্প করা কথা বলছি না, সত্যিই দুর্দান্ত হয়েছিল এই আজকের রেসিপিটি। তারপরে আমি ওগুলো ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা কচুর লতিগুলো। কচুর লতি বাছতে খুবই টাইম লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, কারণ যখন আমি ভাপ দিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েই ভাপ দিয়েছিলাম, তাই আমাকে লবণটা বুঝে বুঝে দিতে হবে। আর আমাদের বাড়িতে তো লবণ কম খায়, সেই জন্য যদি বেশি হয়ে যায় তাই আমি বুঝে বুঝে দিচ্ছি। লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ঝাল লবণ যে যেমন পরিমাণ খাবেন তেমন দেবেন। তারপরে দেখুন আমি সর্ষে পেস্ট করে নিচ্ছি। আমি সর্ষে করলেই মাঝে মাঝেই তিতো হয়ে যায়, অনেকেরই নাকি তিতো হয় না, কিন্তু আমি করলে তিতো হয়ে যায়, বিশেষ করে মিক্সার গ্রাইন্ডার।
তাই আমি আজকে শিলপাটায় বেটে নিচ্ছি। তো সর্ষে বাটার সময় আমি কোনো কথা বলবো না। আমার মায়ের কাছ থেকে শোনা সর্ষে বাটার সময় কথা বলতে নেই, তাই সর্ষে বাটার সময় কথা বলছি না। আর সর্ষে বাটার সময় একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটা পেস্ট করছি। কাঁচা লঙ্কা আর লবণ দুটোই কিন্তু দিয়েছি, প্লাস কথাও বলছি না। তাই আমার লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সর্ষের ভিতরেও আমি একটু লবণ দিয়ে দিলাম। যখন লবণটা দেব বুঝে বুঝে দিতে হবে, যাতে আমার লবণটা বেশি না হয়ে যায়। লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদটাই বেশাদ হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তরকারিটা ঢেকে ঢেকে করছিলাম, একটুখানি পরপরই নাড়াচাড়া দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছিলাম। এখন আমার তরকারিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম তরকারির ভিতরে। সর্ষের পেস্টটা দিয়ে আমি একটু সামান্য ওই সর্ষের বাটা ধোয়া জলটা দিয়েছি, কারণ একদম শুকনো শুকনো আমার আবার ভালো লাগে না, বেশ একটু মাখো মাখো হবে, সেটাই আমি বেশি পছন্দ করি। তাই আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি। আবার আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এতক্ষণ ধরে পুরো রেসিপিটি জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। এখন দেখুন আমার জলটা পুরোই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য 2-4 দানা চিনি। চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু এরকম তরকারিতে একটু চিনি না দিলে তরকারিটার স্বাদ ব্যালেন্স হয় না। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে কিছুই চাই না, শুধু ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট চাই। আপনারা পাশে থাকলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে যেতে পারবো। নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।